বাবা, দিন দিন যে তোমার বয়স বাড়ছে সেদিকে একটু খেয়াল করো। জীবনে অনেক মিথ্যে কথা বলেছো বাবা। এই বয়সে এসে দয়া করে আর মিথ্যে বলো না, তাতে তোমার পাপের বোঝাটা বাড়বে বই কমবে না কিন্তু। আমি মিথ্যে কথা বলছি? এই কথাটা তুই বলতে পারলি মা? বল আমি তোর সাথে কোন মিথ্যে বলেছি? কেন? এই যে বললে মাথার পাকা চুল উঠিয়ে দিতে পারলে প্রতিটা চুলের জন্য নাকি তুমি আমাকে 2 পয়সা করে দেবে। তা বলি, জীবনে কোনোদিন কি দিয়েছো? এতদিনে যদি সত্যি সত্যি আমাকে 2 পয়সা করে দিতে না প্রতিটা সাদা চুলের জন্য, তাহলে তো আমি কোটিপতি হয়ে যেতাম গো। তাই নাকি রে মা? তোর বাবা তো কোটিপতি নয়, তার মেয়ে হয়ে তুই কোটিপতি কিভাবে হতিস? আর আমার মাথা থেকে যদি কোটি কোটি সাদা চুল উঠিয়ে ফেলিস, তাহলে তো আমার মাথাটা পুরো ফুটবলের মাঠ হয়ে যাবে। আর আমার মাথায় কি কোটি কোটি চুল আছে নাকি? বাবা, নিজের মাথার চুল তো আর নিজে দেখতে পারো না। যদি দেখতে, তাহলে বুঝতে আমি সত্যি না মিথ্যে বলছি। আর বানিয়ে বানিয়ে কথা বলে আমারই বা লাভ কি বলো তো? কিরে, তোদের বাপ মেয়ের পাকা চুল তোলা নিয়ে আবার ঝগড়া বেঁধে গেল নাকি? ঝগড়া লাগবে না কেন মা, বলো তো? বাবা সব সময় আমাকে ঠকিয়ে যাচ্ছে, তুমি এবার তার একটা বিহিত করো। তা বলি, বিহিত করব কি শুনি? আমি যদি তোর বাবাকে কোনো শাস্তি দিতে চাই, তাহলে তো সবার আগে তুই নিজেই আমাকে মানা করবি, আর তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিবি। তখন আমি কি করব? মা, প্রতিবার আমি তোমার শাস্তির হাত থেকে বাবাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু এবার থেকে আর বাঁচাবো না। তখন বাবা মজাটা টের পাবে। না রে মা, আমাকে এবারের মতো মাফ করে দে। এর পরের বার থেকে তোর মাইনেটা আমি ঠিকঠাক মতো দিয়ে দেব। এবারের মতো দে না মাফ করে। এতবার করে যখন বলছো, তখন না হয় মাফ করে দিলাম, কিন্তু এরপর থেকে সাদা চুল তুলতে আসলে আমাকে অগ্রিম টাকা দিতে হবে, না হলে তোমার কোনো কাজ করব না। আমার মেয়েটা তো একদম পাকা হয়ে গেছে। আরে দিদি, আমার ছেলেটাকে দেখেছো? ও কি তোমার বাড়িতে এসেছিল নাকি গো? না তো, আজকে ভানু তো আমাদের বাড়িতে আসেনি। কোথায় যে গেল? সেই সকালে বের হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে, এখনো যে ঘরে ফেরার নাম নেই। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না গো। শীতকাল আসলেই ওর যত কুঁড়েমি শুরু হয়ে যায়। ওহো, আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। শীতের দিন আসলে তো ভানুটা আবার একদম স্নান করতে চায় না। তবে শীত তো এখনো পুরোপুরি শুরু হয়নি, সবে মাত্র শুরু হচ্ছে, এতেই এই অবস্থা। ভালো মতো পুরোপুরি শীত পড়লে তখন তো আর আমাদের ছেলেটাকে খুঁজেও পাওয়া যাবে না। আজকে আসুকও, 2-4 ঘা না দিলেই হচ্ছে না। খুব বার বেড়ে গেছে ছেলেটার। আহা, ছোট মানুষ তো, এই বয়সে তো একটু আধটু অমন করবেই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না দাদা, ও সব সময় এমন করে। আর জানেন, গতবার একটানা 12 দিন স্নান করেনি, তারপরে ওর চর্মরোগ হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে অনেক বকাবকি করেও ওকে স্নান করাতে পারিনি। পুরো জানুয়ারি মাস প্রায় সে স্নান না করেই ছিল। এবার একদম শুরু থেকেই আমি খুব সতর্ক আছি, যে করেই হোক স্নান তাকে করতেই হবে। তুমি ওকে গরম জল দিয়ে স্নান করাও নাকি ঠান্ডা জল দিয়ে? এত ছোট মানুষকে ঠান্ডা জল দিয়ে স্নান করানোর কোনো দরকার আছে নাকি? ওকে তুমি গরম জল দিয়ে স্নান করাবে। আরে দাদা, আমি তো সেটাই করি। আমরা নিজেরাও গরম পানি দিয়ে স্নান করি, আর ওকেও করাই। এরপরেও ও স্নান করতে চায় না, এই জন্যই তো আমরা রাগ করি। আচ্ছা যাই হোক, তোমাদের বাড়ি আসলে ভালো করে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিও। এখন আমি যাচ্ছি, আমার শাশুড়ি বসে আছেন, তাকে খাবার দিতে হবে। আচ্ছা যাও, ভানু আসার সাথে সাথে তোমার কাছে খবর পাঠিয়ে দেব, এত চিন্তা করো না। কিরে ভানু, তোর অবস্থা তো দেখছি খুব খারাপ রে। তোর মা তো সেই দুপুর থেকে তোকে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এমন করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস।
তাছাড়া এখন তো সন্ধে হয়ে গেছে, আমাকে ঘরে ফিরতে হবে। তুই তো আমাকে ঘরেও ফিরতে দিচ্ছিস না। বাড়ি গিয়ে তো বাবা মার কাছে বকুনি শুনতে হবে তোর জন্য। আচ্ছা মিতু, তুই এমন করছিস কেন রে? আমি তো তোর প্রতিবেশী হই, তাই না? প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশী পাশে এসে দাঁড়ায় নাকি? আমার তো এখন খুব বিপদ, তুই যদি একটু পাশে না থাকিস তাহলে কি হবে নাকি? তা কি এমন বিপদ? তোর মা তোকে বলেছে স্নান করে নিতে, আর তাতেই তুই রাজি হচ্ছিস না। আর দেখ, আমি একটা মেয়ে হয়ে কেমন সাহস করে স্নান করে ফেলেছি, আর তুই কি না একটা ছেলে হয়েও এমন করছিস? কাজটা তোকে মোটেই মানাচ্ছে না। শীত শেষ না হওয়া পর্যন্ত আমি মোটেও স্নান করব না। একটা কাজ কর, তুই আমার ঘর থেকে আমাকে আর একটা চাদর দিয়ে যা। কেন? একটা চাদর তো নিয়েছিস, তাহলে আবার এত শীত কোথা থেকে আসে তোর? আমাকে দেখতে পাচ্ছিস না আমি কি তোর মতো করছি নাকি? বছরে মাত্র কয়েকটা মাস মাত্র শীত থাকে, আর আমাদের দেশের শীত অতটাও বেশি থাকে না। আমরা তো আমাদের শীতকালটা উপভোগ করি, আর তুই এমন কেন করিস? সেটা আমি জানি না, শীতের সময় আসলেই আমি যখন জল দেখি তখনই আমার খুব ভয় লেগে যায়। সেটা হোক গরম অথবা ঠান্ডা জল, এই ভয়টা আমার অনেক দিনের। আচ্ছা, তার মানে তোর এই জলের ভয়টা কাটাতে হবে। তাহলে দেখবি আর ভয় পাবি না তুই। তুই যখন স্নান করতে যাবি তখন মনে মনে ভাববি, কিসের ভয়, কার ভয় আমি পাচ্ছি? এই জলের ভয়। তখন দেখবি তোর খুব হাসি পেয়ে যাবে, আর মনে হবে এতদিন ধরে আমি সামান্য জলকে ভয় পেয়েছি। আমি না পুরুষ মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষই তো। বড় হলে সবাই যখন জানতে পারবে যে ছোটবেলাতে তুই শীতকালে স্নান না করে থাকতি, তখন তোর সাথে কেউ মিশবে না। তারপরে দেখবি কেমন লাগে। তাই এখন থেকেই এই জলের ভয়টা দূর করার চেষ্টা কর, বুঝলি? মিতু, তোর কথাগুলো আমার মনে থাকবে, আমি চেষ্টা করব। তবে তোকে এক্ষুনি কথা দিতে পারছি না, কিন্তু অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে রে, তুই চেষ্টা কর। এখন আমাদের দুজনকেই বাড়িতে যেতে হবে, আর এক মিনিটও এখানে বসে থাকা যাবে না। তাহলে আমাদের বাবা মায়েরা খুব দুশ্চিন্তা করবে। চল চল, এখন উঠি। কই রে মা শোভা, আছিস নাকি ঘরে? আমার দাদু ভাই ভানু কোথায়? এই ধর মিষ্টির হাঁড়িটা ধর। দাদা ভাই, আমার দাদা ভাইটা কোথায়? বাবা, তোমার নাতি এখনো ঘুম থেকে ওঠেনি। সকাল সকাল ঘুম থেকে উঠতে ওর নাকি খুব শীত লাগে। তা চলো, ঘরে চলো তুমি। আরে দাদু ভাই, তুমি এসে গেছো? তোমার গলা শুনে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তোমার কি অবস্থা? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বড়ই বেহাল করুণ অবস্থা। তা তুমি গায়ে কটা চাদর জড়িয়েছো, গোনা যাবে তো? কটা আবার? দাদু, দেখতেই তো পাচ্ছ, মাত্র 3টে চড়িয়েছি। এই নিয়ে আবার বলবার কি আছে? মাকে তো বলেছিলাম আমাকে আরও কয়েকটা চাদর বের করে দিতে, কিন্তু মা দিল না। তাই আমি ভাবছি আমি নিজেই নিজের একটা শীতের পোশাক বানাবো। তা কি করে বানাবে? কাপড় কিনতে তো টাকা লাগবে, সেই টাকা দেবে কে? কাউকে দিতে হবে না দাদু, আমি নিজে নিজেই তৈরি করব। তোমরা সবাই দেখে একদম চমকে যাবে। আমাকে 2টো দিন সময় দাও, আর সেই 2টো দিন তুমি আমাদের বাড়ি থেকে যাও। তারপরে দেখবে ভানুর কেরামতি। দাদু ভাই, তোমার কি সেই আগের অসুখটা এখনো আছে নাকি? অসুখ মানে? কিসের অসুখ দাদু ভাই? শীত আসলেই স্নান না করবার অসুখ। আমার শীত কাতুরে দাদু ভাই তো আবার শীতকালে আসবার আগেই স্নান বন্ধ করে দেয়। ওর এই অসুখ আর মনে হয় যাবে না গো বাবা। দিন দিন যত বড় হচ্ছে মনে হচ্ছে তত আরও এই রোগটা ওর ওপর ভর করেছে। জিজ্ঞেস করে দেখো, শীত ভালো করে পড়লো কি পড়লো না, এখনই 4 দিন স্নান করেনি। কাছে গিয়ে দেখো তো কোনো পচা গন্ধ পাও কিনা। মা, খবরদার বলছি, আমাকে নিয়ে এসব কথা একদম বলবে না। কিসের কিসের আবার পচা গন্ধ শুনি? আর জামাই বাবাজি কোথায়? সে কি আর ঘরে বসে থাকার মানুষ নাকি? সারাক্ষণ তো কাজ আর কাজ। সকালে নাকে মুখে জল পানি খেয়ে অমনি দৌড়ে বেরিয়ে গেল, আসবে একদম রাতে। যাক যাক, এটা ভালোই হলো।
এটা তো কাজের বয়স, আমাদের মতো হলে তো আর তেমন কোনো কাজ করতে পারবে না। আরে দাদুভাই ঘরে চলো, দুজনে মিলে সবগুলো মিষ্টি খেতে হবে না? বাইরে দাঁড়িয়ে এত কথা বলছো কেন তুমি? দাদু ভাই, বাইরে দাঁড়িয়ে কথা বলতেই তো ভালো লাগে, ঘরে গেলে শুধু শুধু বসে থাকতে হয়, তাই আমার বাইরেই ভালো লাগে। এখন ঘরে যাও বাবা, দেখছো না সকাল সকাল কেমন কুয়াশা পড়ছে। বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকো না, তাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। মিতু কই রে? মিতু ঘরে আছিস? থাকলে বের হ, তাড়াতাড়ি আয়। একটা কাজ করেছি, দেখলে একেবারে চমকে যাবি রে। আরে ভানু, কি করেছো এটা? এটা কোন দেশের পোশাক? হ্যাঁ, আর কেই বা তোমাকে এমন করে বানিয়ে দিয়েছে? আরে আমাদের জন্য না হয় এমন পোশাক বানাতে বলতাম। হ্যাঁ ভানু, তুই কি আয়না দিয়ে দেখেছিস এই পোশাকটা পরার পরে তোকে কেমন দেখাচ্ছে? হ্যাঁ, দেখবো না কেন? পোশাকটা বানিয়ে পরে সবার আগে আমার দাদুভাইকে দেখিয়েছি। পোশাকটা বানাতে আমার 2 দিন লেগেছে। এই 2 দিন আমি দাদুভাইকে কি অনুরোধটাই না করেছিলাম আমাদের বাড়িতে থাকবার জন্য। আর দাদুভাই বলেছে আমাকে অনেক সুন্দর লাগছে। আর তুই কিছু বলছিস না কেন রে? আয়না দিয়ে দেখে থাকলে তো তোরই বোঝার কথা কেমন দেখাচ্ছে। পুরো একটা সজারুর মতো লাগছে তোকে। কি বললি তুই? আমি অনেক পরিশ্রম করে এই পোশাকটা বানিয়েছি শুধুমাত্র শীতের জন্য। জানিস, এখন আমাকে আর অন্য কোনো পোশাক পরতে হয় না। মনে হচ্ছে শুধু এই একটি মাত্র পোশাক দিয়েই আমি পুরো শীতটা পার করে দিতে পারবো। তোরা কোথায় আমাকে আরো উৎসাহ দিবি এমন মহৎ এবং প্রশংসনীয় একটা কাজের জন্য? তা না করে কেমন যেন একটা করছিস। তা ভানু, তুমি কি এখন স্নান করো নাকি জলের ভয়টা কমেছে তোমার? মানে সময় হলেই তো স্নান করব, শীতকালটা চলে যাক না। এই তো কয়েকটা মাস পরেই না হয় সেরে নেবো একেবারে। ছি 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 ছি, এই জন্যই তো বলছি এমন একটা বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে। তার মানে তোর কাছ থেকে আসছে এমন গন্ধ। আমার তো একদম বমি পেয়ে যাচ্ছে রে। তুই বরং এখন বাড়িতে যা, আমি তো এখনো সকালের জল খাবারটাও খাইনি। তুই আরো যদি বেশিক্ষণ এখানে থাকিস তাহলে আমি সত্যি সত্যি বমি করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোর এই এত বড় অপমানজনক কথাটা কিন্তু আমি ভুলে যাব না। মনে রাখিস, এর প্রতিশোধ আমি একদিন না একদিন নেবই। এখন তো আমি ছোট, এখন যদিও বা প্রতিশোধ নিতে না পারি, বড় হওয়ার পরেও আমি এই প্রতিশোধ ঠিক নেব মনে করে। তুই মনে রাখিস, আর আজ থেকে সাবধানে থাকিস। তুই তুই জানিস না আমি কত বড় সাপ। আমার মতো এত বিষধর একটা সাপের লেজে পা দিয়েছিস, এখন নিজের পরিণামের কথা ভাব। আচ্ছা ঠিক আছে, প্রতিশোধ নেবার আগে স্নান করে আসিস ভালো করে। তা না হলে আমার কাছে আসলে আমি তখন আবার তোর ওপর বমি করে দিতে পারি। তখন তো আবার তোর প্রতিশোধ নেওয়াও হবে না, উল্টে তুই কুপোকাত হয়ে আবার বাড়িতে ফিরে যাবি। তখন যদি তোকে আবার স্নান করতে হয় তখন কেমন হবে? আচ্ছা, এই ছেলেটার এই শীতের প্রতি ভয়টাই ওর হয়তো কোনো মানসিক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যেহেতু ওর প্রতিবেশী, ওর ভালো মন্দ ভাবাটা তো আমাদের দায়িত্ব। ওর জন্য কিছু একটা করতে হবে যাতে ওর এই শীতের প্রতি ভয়টা পুরোপুরি কেটে যায়। আমরা তো শীতকে খুব উপভোগ করছি, আমরা অপেক্ষা করে থাকি যে বছরে কখন শীত আসবে এই ছেলেটার অবস্থা দেখবো এইভাবে। হ্যাঁ গো, মনে হয় শীতকালটা যেন ওর শত্রু। ও মিছে মিছে এতটা ভয় পাচ্ছে। আমরা যদি কোনোভাবে ওর মনের ভয়টা দূর করতে পারতাম তাহলে ওর জন্য ভালো হতো। আর ওর বাবা মাও তো ওকে নিয়ে অনেক চিন্তায় থাকে। ঠিক বলেছ মা, আমাদের তিনজনকেই ভেবেচিন্তে একটা উপায় বের করতে হবে ওর জন্য। মনে হচ্ছে সবাই আমার পেছনে লেগেছে, সবাই আমার শত্রু হয়ে গেছে। এই শত্রুদের কাছ থেকে আমাকে খুব সাবধানে থাকতে হবে। এখন থেকে যেখানে সেখানে চলাফেরা আমার বন্ধ করতে হবে। আর আমার এই পোশাকটি আমাকে খুব নিরাপদ স্থানে রাখতে হবে। যে কারোর চোখে পড়তে পারে, যে কোনো সময় লুটপাট হয়ে যেতে পারে। আরে কে রে, আমার উপর গরম জল ঢেলে দিল কে? এই তো স্নান করে ফেলেছিস, এখন বল তো তুই কি মরে গেছিস? তুই তো আমাকে বলেছিলি শীতের সময় নাকি একটু তোর গায়ে জল পড়লে তুই নাকি মরে যাবি। কই, তোর তো কিছুই হলো না। ভানু, তুমি রাগ করছো তোমাকে স্নান করিয়ে দিলাম বলে? না, রাগ করিনি তো।
জলটা তো গরমই ছিল, গায়ে পড়তে ভালোই লাগলো। আমার শীত কাতুরে দাদা ভাই, তুমি কি এখন থেকে স্নান করবে? দেখেছো তো, ভয়ের কিছুই নেই। হ্যাঁ দাদা ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ, ভয়ের একদম কিছুই নেই। আর মা, আজকে থেকে এসব পোশাক আমি আর পরবো না, আমি আর সজারু সাজবো না, আর প্রতিদিন স্নান করব। দারুণ সিদ্ধান্ত। এখন থেকে ভানুকে আর কেউ শীত কাতুরে বলবে না।